ओम नमो भगवते वासुदेवाय नमो। ओम नमो भगवते वासुदेवाय नमो। ओम नमो भगवते वासुदेवाय नमो। नारायणं नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्यां द्रविणां तमेव सर्वं मम देव। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार बलिष्ठाय रामकृष्णाय ते नमो। जननीं शारदां देवी रामकृष्ण जगद्गुरुं पादपद्मे प्रसिद्धा पुनामि मुहुर्मुहुर्। ओम ज्योतिराजय विवेकानंद सूरय सचिता सुख स्वामी गीतापहरिणे तव कथामृत तप्त जीवन कवि भिरीतं कल्मषापहं श्रवण मंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदजना। तव कथामृत तोमार कथारूप अमृत तप्त जीवन कवि भिरीतं कल्मषापहं श्रवण मंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदजना। তোমার কথারূপ অমৃত এই তপ্ত জীবনকে ঠান্ডা করে কবি ভিরিরিতং ইহা কবিদের দ্বারা প্রশংসিত কলমশাপহং ইহাতে কলমশাপ নষ্ট করে পূর্ব জন্মের যে মানুষের আরাধ্য যে কর্মফল সেটাও নাশ হয় এবং শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি যে ভুরিতে জানা। কিন্তু এখানে কবি একটা কথা বললেন যে সকলের ভাগ্যে ইহা হয় না। যাদের পূর্ব জন্মের স্বীকৃতি আছে তারাই কেবল এর আস্বাদন গ্রহণ করতে পারে। কাজেই আমাদের পূর্বজন্মের নিশ্চয়ই কিছু স্বীকৃতি আছে, তাই ঠাকুরের নাম শুনলে আমরা আসি এবং ঠাকুরের কথা আমরা শুনতে ভালোবাসি। যেখানে যেখানে ঠাকুরের কথা হয়, যেখানে নাম সংকীর্তন হয়, যেখানে নাম হয়, সেখানে আমরা যেতে ভালো লাগে। তার কারণ আমাদের মন আমাদেরকে টেনে নিয়ে যায়। এটা হচ্ছে পূর্বজন্মের স্বীকৃতি। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে এই জন্মে আমরা এগোতে পারবো না। গীতায় ভগবান বললেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাং অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান কি বললেন? হে অর্জুন, যখন যখন ধর্মের হানি হয়, অধর্মের গ্লানি হয়, আমি তখন নিজ দেহ ধারণ করি। কেন দেহ ধারণ করি জানো? সাধুদেহকে রক্ষা করবার জন্য, পাপকারীদের বিনাশের জন্য আমি যুগে যুগে নরাদিরূপে অবতীর্ণ হই। ভগবান ত্রেতা যুগে এসেছিলেন রামচন্দ্র হয়ে, তারপরে এসেছিলেন শ্রীকৃষ্ণ হয়ে, কলিতে এলেন চৈতন্য মহাপ্রভু হয়ে, তারপরে আমাদের লেটেস্ট অবতার যিনি সর্বধর্ম সমন্বয় করলেন তিনি হচ্ছেন আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তিনি এসে ধর্মটাকে এমনভাবে পাঞ্চ করলেন, সমস্ত ধর্মকে মিলিতভাবে একটা নির্যাস তৈরি করলেন এবং পেটেন্ট। আমি কি বলি জানেন তো? আমি বলি দক্ষিণেশ্বরের ওই লীলাভূমিটা ওটা হচ্ছে ঠাকুরের একটা ল্যাবরেটরি। ঠাকুর যেরকম আমরা ল্যাবরেটরিতে যেরকম বিভিন্ন অনুপান দিয়ে আমরা একটা পেটেন্ট প্রস্তুত করে আমাদের ডাক্তাররা এবং সেটা বাজারে আসে, সেটা বিক্রি হয়, সেরকম ঠাকুর একটা পেটেন্ট তৈরি করলেন সমস্ত ধর্মের নির্যাস নিয়ে। তিনি একদিকে তিনি তো আমাদের হিন্দু ধর্মের মানুষ ছিলেন এবং তিনি ছিলেন ব্রাহ্মণ এবং অনেক তিনি সাধনা করেছিলেন। করে তিনি যেটা অর্জন করলেন, এবার তিনি বললেন যে ঠিক আছে মা, তোকে ওরা কেমন করে ডাকে আমি একটু দেখব। তিনি কি করলেন? খ্রিস্টান ধর্মে কীরকমভাবে মা মানে ঈশ্বরকে পাওয়া যায় সেটা তিনি উপলব্ধি করলেন এবং তিনি খ্রিস্টান ধর্ম তিনি নিলেন
এবং তিনি মুসলমান ধর্ম গ্রহণ করলেন এবং তিনি লাস্টে বললেন, যত মত তত পথ। তোমার যদি চিন্তাধারা যদি ঠিক হয়, তুমি যদি সেই লক্ষ্যে পৌঁছাতে চাও, বিভিন্ন পথ আছে, বিভিন্ন মত আছে, কিন্তু আমরা সেই লক্ষ্যে পৌঁছাবো। ভগবান শ্রীরামকৃষ্ণ সেই কাজটাই বললেন। তিনি তো এসে বলেননি যে তিনি বললেন এক হাতে সংসার করো, এক হাতে ভগবানকে ধরে থাকো। যখন সংসারের কাজ শেষ হয়ে যাবে তখন দুই হাতে ঈশ্বরকে ধরবে। তা কাজে তিনি বলেননি যে সাধু হয়ে যাও, সংসার ছেড়ে দাও, এ কথা বলেননি। তিনি অনেক কথা বললেন। তিনি বললেন যে ঈশ্বর সংসারে থেকেও ভগবানকে লাভ করা যায়। এবং তিনি বললেন এই যে সঙ্গীত, বলছে সঙ্গীত যারা করে, সঙ্গীত সাধনা যারা করে, তারা ভগবানের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। সঙ্গীত এতখানি তার ভেতরে প্রেম থাকে, সঙ্গীতের ভেতরে এমন ভাব থাকে, ঈশ্বরের কাছে তাড়াতাড়ি পৌঁছানো যায়। শুধু সঙ্গীতের কথা বললেন না, বলছো যে কোনো একটা বিষয়ের উপরে যদি কেউ পারদর্শী থাকে তাহলে সে তাড়াতাড়ি ঈশ্বর লাভ করতে পারে। ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন মানুষ জীবনের উদ্দেশ্য কি? ঠাকুর বললেন মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তা আমরা ঈশ্বর লাভ করতে পারবো কিনা আমরা জানি না, কিন্তু আমরা তো চেষ্টা করে যেতে পারি। এই জন্মে হয়তো হবে না, পুনরপি জননাম পুনরপি মরণাম পুনরপি জঠরে শয়নাম, আমরা বারে বারে আমাদের জন্ম হবে এবং আমরা আসব, আমরা এগিয়ে থাকব। এখন এই জন্মে যতটুকু করলাম, আগামী জন্মে সেখান থেকে আমাদের শুরু হবে। ওই ABCD আর পড়তে হবে না, সেখান থেকে আমরা ডিগ্রি নিয়েই আমরা জন্মাবো। এবং সেখানে একটা গীতায় বলা আছে যে কোন বাবা মার ঘরে জন্মগ্রহণ হবে এবং কি কর্ম করলে সেখানে জন্ম হবে এবং সেখান থেকে আমার উত্তরণ হবে। তা বলছে তুমি কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। কিন্তু ভগবান গীতায় বলছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। কিন্তু কর্ম করলে ফল হবে না এরকম না, ফল আমাদের ভোগ করতে হবে। ভালো কর্ম করলে, ভালো কর্ম করলে আমরা ভালো ফল পাবো, আর যদি মন্দ কর্ম করি সেটাও আমরা পাবো। কর্মফল থেকে কেউ রেহাই নেই। সেদিনকে আমার মনে একটু কষ্ট হলো, জানেন তো। এক মহারাজ সেদিনকে বলছিলেন যে জব করলে নাকি কিছু হয় না। সেদিনকে একজন মহারাজ বলছিলেন, তো ওনার কথা একটু দুঃখ পেলাম। মা বলছেন দেখো বাবা, জব করবে। এবং মাকে একজন প্রশ্ন করেছিল যে মা আপনি কেন এত জব করেন, আপনি এত সারা রাত জেগে আপনি জব করেন? তা মা বলছেন দেখো বাবা, আমার যে সমস্ত সন্তানরা দীক্ষা নেয় তারা জব করে না, আমি তাদের জন্য করি। তারা হয়তো দীক্ষা নেয় কিন্তু তারা জবটাই ভুলে গেছে, তারা জব করে না, আমি তাদের জন্য জব করি। মা বলছে জব সিদ্ধ, জবে সিদ্ধ হয়। এবং ঠাকুরও বলেছেন নাম কর, হাততালি দিয়ে নাম করলে কি হবে না, পাপ পাখিগুলো উড়ে যাবে। ঠাকুর নিজে বলছেন। স্বামীজি বলছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিতে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর। তা স্বামীজি কি বললেন যে তোমার ভেতরে ঈশ্বর আছে, তুমি মন্দির মসজিদ গির্জায় ভগবান থাকেন, কিন্তু মানুষের ভেতরে বেশি প্রকাশ। তুমি সেই মানুষকে যদি সেবা করো, মানুষের জন্য যদি কিছু করো, তাহলে পরে দেখবে তুমি ঈশ্বরের কাছে ঈশ্বর লাভ তাড়াতাড়ি করতে পারছো। তাই এই বেলুড় মঠের যে কর্মকাণ্ড, বেলুড় মঠে এই যে কর্মকাণ্ড, বেলুড় মঠ সবসময় তারা কাজ করে যাচ্ছে। যেখানে এত কথা কেন, যেখানে বন্যা হচ্ছে সেখানে বেলুড় মঠ আগে যাচ্ছে, যেখানে খরা হচ্ছে সেখানে বেলুড় মঠ আগে যাচ্ছে, সেখানে ত্রাণ কার্য চলছে। এই যে পুজো আসছে, দুর্গাপুজোর সময় ওখানে বেলুড় মঠে বস্ত্র দান করা হবে। শুধু বেলুড় মঠে কেন,
প্রত্যেকটা মঠ মিশনেই করা হবে। এবং কেন করা হয় না, আমরা তো পরনের জন্য ভালো জামা কাপড় আমরা কিনতে পারি, পরতে পারি, কিন্তু যারা দুস্থ মানুষ, ঠাকুরের একটা ঘটনা বলি। ঠাকুর গেছেন দেওঘরে, শুনবেন, খুব ভালো লাগবে। ঠাকুর দেওঘরে গেছেন, মানে সেবা কার্য কী জিনিস সেটা বোঝাচ্ছেন ঠাকুর। ঠাকুর গেছেন দেওঘরে, দেওঘরে গেছেন, দেওঘরে যাওয়ার পরে তীর্থে গেছেন, মথুরবাবু সঙ্গে রয়েছে এবং লোকজন সঙ্গে রয়েছে। ঠাকুর দেওঘরে গেছেন, যাওয়ার পরে ঠাকুরের ওখানে যেয়ে না খুব কষ্ট লেগে গেছে। কেন কষ্ট লেগেছে না, ওখানে দেখছেন যে সমস্ত সাঁওতাল পরগনা, তো মানে সাঁওতালদের ছেলেমেয়েরা, তাদের পরনে বস্ত্র নেই, মাথায় তেল নেই, রুক্ষচুক্র, এবং তাদের দেখে না পেটে অন্ন নেই, দেখে না ঠাকুরের খুব খারাপ লেগেছে। এবং ঠাকুর মথুরবাবুকে বললেন যে মথুর, তুমি এদের জন্য একটা ব্যবস্থা করতে পারবে? মথুর বললেন, কি করব বাবা? বলছে, তুমি এদেরকে এক মাথা করে তেল দেবে, একটা করে বস্ত্র দেবে এবং এক পেট করে খেতে দেবে। বললো, বাবা এটা কি করে সম্ভব? আমি তো সেরকমভাবে টাকা পয়সা নিয়ে আসিনি, আমি তো তীর্থে এসছি। বললো, না, তাহলে আমি এখানে বসলুম, আমার আর তীর্থ করার দরকার নেই এই সেবা কার্য যদি না হয়। মথুরবাবু আবার সেই পাঠালেন কলকাতায় নায়েবকে, পাঠিয়ে সমস্ত সেখানে ব্যবস্থা করলেন। সেখানে তাদেরকে মাথায় তেল দেওয়া হলো, তাদেরকে বস্ত্র দেওয়া হলো, তাদেরকে খাওয়ানো হলো। এই হচ্ছে সেবা কার্য। আমরা মুখে বলি কিন্তু আমরা কাজে করি না। আমাদের ঠাকুর কথা তো, তা সেই দিনকে যেটা দুঃখ লেগে গেল, আমাদের বর্ষিয়ান মহারাজ, আমাদের রামকৃষ্ণ মিশনের একজন প্রবীণ সন্ন্যাসী, তিনি আপনারা সবাই জানেন, আমরা অত্যন্ত ভালোবাসি এবং ওনার খুব আমরা প্রিয়, মানে উনিও আমাদের প্রিয়, সেই চণ্ডী মহারাজ। সেই চণ্ডী মহারাজের কথা একজন বললেন, মহারাজ তিনি বললেন, খুব দুঃখ লাগলো, বললেন, আমি তো চণ্ডী মহারাজ নই যে আমি একটা কিছু বলে আপনাদের থেকে বেরিয়ে যাব। আপনারা বুঝতে পারলেন কি পারলেন না, এই কথাটা না খুব দুঃখ দিল মনের ভিতরে। আমি প্রতিবাদ করতে চাইছিলাম, জানেন তো, কিন্তু আমি দেখলাম যে না, কর্মকর্তারা তো পয়সা খরচা করে নিয়ে এসছেন মহারাজকে গাড়ি করে। চণ্ডী মহারাজ তো গাড়িতে আসেন না, তিনি বলেন, ভক্তরা তোমাদের এই পয়সাটা ঠাকুরের কাজে খরচা হবে। তিনি ভক্তদের কষ্টটা বোঝেন, কিন্তু সেই মহারাজ এমনভাবে বললেন না, খুব কষ্ট পেলাম। যাই হোক, একটা জায়গায় বিশ্রাম রাখতে হবে। আমাদের তুহিন মহারাজ আসছেন, তুহিন মহারাজ বলবেন, আমরা ঠাকুরের কাছে আসছি, আমাদের পুনরপি মনোরাম, পুনরপি জন্নাম, পুনরপি জঠরে শয়নাম, এই যে কার্য থেকে আমরা যাতে বেরিয়ে যেতে পারি, আমরা এর থেকে যেন নিস্তার পাই, তার জন্য আমাদের এই সংঘ, এই রামকৃষ্ণ সংঘ বলুন বা যে কোনো ঠাকুরের অনুষ্ঠান বলুন, এর থেকে আমাদের বেরোনোর জন্য, এর থেকে মুক্তি পাওয়ার জন্য। এক জন্মে তো হবে না, জন্ম জন্মান্তরের সাধনার ফলে আমরা এর থেকে মুক্তি পাব। যাই হোক, আজ এই অলঙ্করের বাড়িতে আমাদের জয়াদি খুব সুন্দর আজকে আয়োজন করেছে। আজকে মধ্যাহ্নকালীন অনুষ্ঠান, সকলের মঙ্গল কামনা করি, ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি তিনি যেন সকলের মঙ্গল করেন। আমরা এখন আমাদের মহারাজ রহরা রামকৃষ্ণ মিশনের স্বামী ব্রহ্মাত্মানন্দ মহারাজ, যেনাকে আমরা তুহিন মহারাজ বলে জানি, তিনি আমাদের মধ্যে এসেছেন, ওনার কথা আমরা শুনব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।